আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে যে তাকে ছেড়ে দেওয়া হবে? আইয়ুতরাকা সুদা, তাকে কোনো রকমের জিজ্ঞাসাবাদ না করে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি মনে করছে যে মরে গেলেই শেষ, এই দুনিয়ার সফর শেষ মানে তুমিও শেষ? না না না, দুনিয়ার সফর তো সামান্য। সাহাবারা বললেন, নবী, আখিরাতের কাছে দুনিয়াটা কত বড়। নবীজি বললেন, একটা বিশাল সাগরের মধ্যে একটা নখ ডুবাও, একটা আঙ্গুলি ডুবাও, একটা আঙ্গুলি ডুবাবার পরে যে আঙ্গুল তোলার পর একটা ফোঁটা যে পানি উঠল, এই একটা ফোঁটা পানি হলো গোটা দুনিয়ার সময়। এই যে লক্ষ লক্ষ বছর, এটাকে এক ফোঁটা পানির সাথে তুলনা করেছেন আল্লাহ তাআলা। তা বলে একটা মানুষের ওই 60 বছর 30 বছর হায়াতকে আল্লাহ রসুল বলেন নাই। গোটা দুনিয়ার টোটাল সময় আখিরাতের তুলনায় সাগরের এক ফোঁটা পানি, নক্ষত্রে ডুবালের তোলার পরে যে এক ফোঁটা পানি, এটা হলো আখিরাতের কাছে এই দুনিয়ার সময়। তাহলে একটা সাগরের মধ্যে এক ফোঁটা পানি যদি দুনিয়ার লক্ষ লক্ষ বছর হয়, তার আখিরাতের সময়টা একটা সাগরের সমান, তাহলে কত বছর হবে? এর কোনো হিসাব দুনিয়ার কেউ করতে পারবে? কোনো কম্পিউটার দিয়েও সম্ভব? কোনো ক্যালকুলেটারে এর হিসাব আসবে? তো সেই বিশাল বিস্তীর্ণ জীবনকে অস্বীকার করে এই সামান্য এক ফোঁটা, তার মধ্যে একজনের হায়াতের ভাগে ওই এক ফোঁটার কতটুকু পড়ছে? কতটুকু পড়ছে বলেন? আল্লাহ তাআলা বলছেন যে মানুষ মনে করছে তাকে ছেড়ে দেওয়া হবে। না, ছেড়ে দেওয়া হবে না। তোমাকে তো ছেড়ে দেওয়াই হবে না। তোমার মৃত্যু দিয়ে তোমাকে নিয়ে এসে তোমাকে নতুন করে তৈরি করে দুনিয়ার সব কথা তোমার অন্তরে খেয়াল করে দিয়ে জীবন্ত সমস্ত চিন্তা ভাবনা এবং দুনিয়াটাকে তোমার সামনে জীবন্ত করে দিয়া জিজ্ঞাসা করা হবে এবং বলা হবে, এই অকামগুলো, এই অন্যায়গুলো, এই জুলুমগুলো, এই দুর্নীতিগুলো, এই এই ধরনের সর্বনাশা কাজগুলো কেন করছিলে তুমি? আজকে তোমাকে তার বিচার করা হবে। তোমার আজকে বিচারের আদালত বসছে। এটি কোনো দল করার সুযোগ নেই, কোনো পার্টি করার সুযোগ নেই, কাকর ডাকার সুযোগ এখানে দেওয়া হবে না। তোমাকে তোমাকে একা এবার খাড়া করা হয়েছে, একলা জবাব দাও। কোনো ওজোর দেওয়া চলবে না। আলা আলকাম আজিরা, যতই ওজোর দাও তোমার ওজোর গ্রহণ করা হবে না। এবার আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইয়ুমনা। হ্যাঁ, আল্লাহ বলছেন যে এই কোরআনের দুশ্মন কি এ কথা খেয়াল করেনি যে এক ফোঁটা নাপাক বিন্দু, একটা বিন্দু মানে একটা শুক্রকীট এবং নারীদের একটা ওভাম, মানে স্পার্ম এবং ওভাম, এই দুটো মিলে একটা বিন্দু হলো। এই বিন্দু, নাপাক বিন্দু থেকে একটা মানুষকে তৈরি করেছেন। তুমি যত দম্ভ করো, অহংকার, তোমাকে কি সোনা দা বানাছে আল্লাহ? তোমাকে কি দা বানাছে? হাউজে কাউসারের পানিতে তোমাকে বানাছে? আল্লাহ বলছেন, অত ফুটানি করো কা, তোমার তো অহংকার কিসের? এত দম্ভ করো কেন তুমি? তোমার বেসনটা কি? তোমার বেসন হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, একটা বিন্দু। নুতফাতাম মিন মানিয়্যিন ইয়ুমনা, একটা মণি, এক ফোঁটা মণি, শুক্রকীট এবং ওভাম, স্পার্ম এবং ওভাম, এই দুটো মিলে জাইগোট ফর্ম হয় জরায়ুর ভিতরে। একটা শুক্রকীট ঢোকে আর মহিলাদের ডিম্ব ডিম্বাশয় থেকে একটা ডিম আসে, যাকে ওভাম বলা হয়েছে। ওভারি থেকে ওভাম আসে। ডিম্বাণু, ডিমের আবার অণু আর শুক্রাণু, এই দুটো একত্র হয়ে একটা জাইগোট ফর্ম করে, একটা বিন্দু তৈরি হয়। এই বিন্দু থেকে আস্তে আস্তে গোস্ত, চামড়া, হাড্ডি, রগ, রেশা, মগজ টগজ যা আছে, পেট, সমস্ত দেহটা তৈরি হয়। আল্লাহ বলছেন, এগুলো একটাবার চিন্তা করো তো, এখান থেকে কে তোমাকে বানায় এত বড়টা মানুষ বানিয়ে দিচ্ছে? এই সূর্যের আলো দিচ্ছে, চাঁদের আলো খাচ্ছ, বাতাস খাচ্ছ, রাতের অন্ধকারে ঘুম পাড়তেছ, দিনের আলো তো ইনকাম করতেছ, পানি খাও, ফসলগুলা খাচ্ছ।
তারপরেও তুমি বুঝতে পারতেছ না এগুলো কার, কোন মালিকের আন্ডারে আছো তুমি, কোন মালিকের এগুলো নাজ নিয়ামত তুমি খাচ্ছ। তারই কোরআন শরীফের আলোচনা শুনে তুমি ভ্যাগ 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 করো। কারণটা কি তোমার? কি কারণ ভ্যাগ ভ্যাগ করো তুমি এত? তোমার সাথে পরামর্শ করে কোরআন নাজিল করা লাগলে হয়নি? এদিকে তুমি কোরআনের কথা বিরুদ্ধে তুমি ভ্যাগ ভ্যাগ করো। আল্লাহ তোমার বুদ্ধি দিলে চলে? যে আল্লাহ তোমাকে একটা নাপাক বিন্দু থেকে তোমার মতো মানুষ বানাছে, সে আল্লাহ তোমার সুক্রিয়া কোথায়? কোথায় সেই সুক্রিয়া? মানে সুক্রিয়া না করে আল্লাহর কোন বিরুদ্ধে মাদ্রামি শুরু করে দিয়েছো তুমি, শত্রুতা শুরু করে দিয়েছো তুমি। আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিছু বান্দা কোরআনের কথা বলে বেড়াচ্ছে, তুমি তার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা খায় মানুষ হোক ওই লোকের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছ, মানুষের কাছে তার ঘৃণা তৈরি করে দিচ্ছ। কারণটা কি তোমার? তোমার পরকাল নাই, তোমার মরণ নাই, তোমার পরকালে বিচার হবে না, তোমাকে ছাড়িয়ে দিবে আল্লাহ। তাই বলছে সুতরাং নিজের সৃষ্টির ব্যাপারে খেয়াল করো। ثم كان علقة فخلق فسوى। এরপর আল্লাহ তাআলা এটাকে রক্তপিণ্ড, আলাকা রক্তপিণ্ড, এটাকে রক্তপিণ্ড বানালেন। রক্তপিণ্ড বানানোর পরে ফাসাওয়া, আস্তে আস্তে হাড্ডি দিয়া, রগ দিয়া, চামড়া দিয়া, রক্ত দিয়া, গোস্ত দিয়া পুরো একটা দেহ বানায় একটা মানুষ হিসাবে সৃষ্টি করে মায়ের পেট থেকে পরিণত সময়ে বের করে দিয়ে দুনিয়ার একটা সদস্য বানায় দিয়ে আলো বাতাস দিয়ে খাদ্য পানি দিয়ে তিল তিল করে মানুষটাকে অনেক বড় মানুষ বানালেন। এইভাবে একজনের হাতে তৈরি হয়ে আসে, তারই বিরুদ্ধেই তুমি লাগা গেলে। হাই কপাল পোড়া জাত, কি সর্বনাশা মানুষ রে। আল্লাহ তাআলা বলছেন فجعل منه الزوجين الذكر والأنثى। এরপরে আল্লাহ তাআলা নারী পুরুষের জোড়া তৈরি করলেন, অর্থাৎ নারী তৈরি করলেন আর একটা জরায়ুতে পুরুষ তৈরি করলেন। এই পৃথিবী শুধু নারীদের সাজান নাই, শুধু পুরুষদের সাজান নাই, নারীও এইভাবেই সৃষ্টি হয়েছে, পুরুষও এইভাবেই সৃষ্টি হয়েছে। নারী এবং পুরুষের সৃষ্টি একই কায়দা। ওই এক ফোঁটা নাপাক পানি, ওই এক ফোঁটা নাপাক পানিতে পুরুষও হয়েছে, এক ফোঁটা নাপাক পানিতে নারীও হয়েছে। সুতরাং কোনো মহিলাও যদি অহংকার করে, এটা বাজে একটা চিন্তা। অহংকার করার তোমার কি? তুমি সোনা দিয়ে তৈরি হছো, সোনা দিয়ে হীরা মানিক মুক্তা দিয়ে তৈরি হছো তুমি। তুমি যে ফুটানি করতেছ, অহংকার করতেছ, হ্যাঁ? তোমার চামড়ার রংটা কে দিয়েছে? একজনের চাওয়া জিনিসটা কিসের ফুটানি তোমার? আল্লাহ তোমাকে যা দিয়েছে তা দান করছে, একজনের দানের জিনিসটা তোমার কিসের ফুটানি? অক কালো রং দিয়েছে, তোমাকে সাদা রং দিয়েছে, এই তো। অক শ্যামলা রং দিয়েছে, ওর বুদ্ধিয়ানা কম দিয়েছে, অক বুদ্ধিয়ানা বেড়ে দিয়েছে। তোমাকে এলে ফুটানি করার জন্য দিয়েছে? অহংকার করার জন্য, দম্ভ করার জন্য না। আল্লাহ তাআলা বলছেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আই ইউহইয়াল মাউতা। আলাইসা যালিকা বিকাদিরিন, বলো আল্লাহ কি সক্ষম নয়? এইভাবে যখন তুমি মারা যাবা, মরণের পরে তোমাকে আবার আল্লাহ তাআলা জীবন দেবেন, আবার নতুন অবকাঠামো দিয়ে তোমাকে সুন্দর করে একটা মানুষ বানায়া বিচারে নিয়ে যায়। তুমি যদি বিচারে নির্দোষী প্রমাণ হও, খালাস পাও, মুক্তি পাও, জান্নাত পাবা। আর বিচারে দোষী সাব্যস্ত হলে জাহান্নামে যায়, আগুনের মধ্যে পোড়া আগুন হওয়া লাগবে। তো তোমাকে আবার নতুন করে তৈরি করা আল্লাহ কি সক্ষম নয়? তুমি কি মনে করো? তুমি তো সৃষ্টি হলে এক ফোঁটা নাপাক পানি থেকে। তো নাপাক পানি এক ফোঁটা, সেটা কত বড়? এক ফোঁটা পানির থেকে কত বড়টা মানুষ তুমি হসো। আর গোটা মানুষ তুমি মানুষের মিশা আসো, সে গোটা মানুষের মিশানো ওই অংশগুলো কতগুলো, সেটা দিয়ে আল্লাহটা মানুষ বানাতে পারবে না? কোন পাগলে এই কথা বলে যে পারবে না? এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা কতটুকু? একটা ড্রপ, একটা ফোঁটা, একটা বিন্দু। বিন্দু তো ফোঁটার চাও কম। একটা বিন্দু দিয়ে তোমার মতো 3.5 হাত একটা মানুষ বানাছে। তো 3.5 হাত মানুষের দেহ মানুষের সাথে মিশা আছে। তো অত বড় দেহ থেকে ওটা লিয়ে আর একটা মানুষ আল্লাহ বানা পারবে না?
তুমি আল্লাহর ব্যাপারে কি মনে করো? তুমি কি মনে করো কি তুমি আসলে? সুতরাং অবশ্যই আল্লাহ মানুষকে আবার তৈরি করবেন। আর আল্লাহ যে আবার তৈরি করবেন, এটা হচ্ছে ইমানদার লোকের একটা বিরাট বিজয়। ওরা তো বলতেছে মরে গেলেই শেষ, কিন্তু যখন মরে যাওয়ার পর দেখবে শেষ নয়, আবার শুরু, তখন ওদের ব্যর্থতা। আর আমরা বলেছি মরে যাওয়া শেষ নয়, মরে যাওয়ার পরে নতুন জীবন আবার অনন্তকালের জন্য শুরু। আমরা বিশ্বাস করেছি, ওই বিশ্বাসটাকে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর হুকুমে মেনে চলতেছি। তো বিজয়টা কার হবে? আল্লাহ যদি দয়া করে এই বিশ্বাসীদেরই বিজয় হবে। আর বিশ্বাসটাকে প্রমাণ করার জন্য যারা আল্লাহর হুকুম মেনে আল্লাহর সন্তুষ্টি আদায় করার জন্য মনে প্রাণে চেষ্টা করতেছে, সাধনা করতেছে, কান্দাকাটি করতেছে, দৌড়ঝাঁপ করতেছে, বিজয় তো তাদেরই হবে। আর তোমরা যারা পরকালকে বিশ্বাস করো না, তোমরা তো পরকাল নিজের চোখে দেখতে পাবে যে তোমাকে আল্লাহ তৈরি করেছে। যখন নিজের শরীরের দিকে তাকাবা, তখন বলবে যে আমি তো মনে করতাম যে আমাকে আর বানাতে পারবে না আল্লাহ, আমি তো শেষ হয়ে গেছি, পুড়ে গেছি, ভস্ম হয়ে গেছি, বাস্ট হয়ে গেছি, পানি, বাতাস, বালু, জঙ্গল, কোথায় আমি মরুভূমিতে হারিয়ে গেছি, কিন্তু আল্লাহ আবার বানালো। তো নিজের দিকে তাকায় দেখবে যে দুনিয়াতে অবিশ্বাস করে কি ভুল দেয় করেছি। তুমি তো সেদিন ভুল স্বীকার করবে, ভুল হয়ে গেছে। আমরা তো ভুল স্বীকার করবো না, তাহলে আমরা বিশ্বাস করেই পালাছি। আমরা মনের চোখে দেখতে পাচ্ছি যে পরকাল হবে। আর পরকাল হবে না কেন? পরকাল যদি না হয় তো খারাপ লোকগুলোর বিচার কতদিন হবে তাহলে? আর যারা জীবন দিয়েও ভালো কাজ করে যাচ্ছে, তারা তো দুনিয়াতে কোনো তেমন একটা মূল্য পাচ্ছে না। এই সমাজে বহু লোক ভালো কাজ করে, তার মূল্য কয়জন দেয়? ভালো লোকের দাম আছে এটি? যত খারাপ লোক, বদের হাড্ডি, এর দাম প্রশাসনের কাছে বেশি, ওই নেতাগের কাছে বেশি। আর যেটা ভালো লোক, তাদের দাম অর্গের মতো লয়। আমরা টেলিফোন করে নেতা কথাই শোনে না, আর ওরা টেলিফোন করে নেতাকে ল্যাপে ওঠে, রে আমার বল্টু মিয়া টেলিফোন করছে, হায় হায় কি বল্টু রে, বল্টুর কথা শুনতেছে। কারণ বল্টু যে এলাকা কুবে ওই নেতা বানাছে, তো বল্টুর কথা শুনে কি করবে? ভালো লোক কোনদিন খারাপ কাম করবে? তো ভালো লোকগুলোর, ভালো মানুষের এই দামটা এটা কবে পাবে? এ কত মরেই গেল অনেক ভালো লোক, দাম পাওয়া লাগবে না? এই ভালো লোকগুলোর দাম পাওয়ার জন্য আল্লাহ পরকাল বানাছে। আর তোমরা তারা বদের হাড্ডি, শয়তানি বদমাইশি করতে করতে মরে গেছো, তোমাকে তো বিচারই করা যায়নি এমন তোমরা গ্রুপ করে, গ্রুপ অফ নোংরা, এই নোংরাকে গ্রুপ হচ্ছে বিরাট শক্তিশালী গ্রুপ, এর অত্যাচারকে বিচারই করা যাচ্ছে না, এই নোংরামি করতে করতেই মরতিছে। তো এই নোংরাগের বিচারটা হওয়া লাগবে না? ওর বিচারের জন্য আল্লাহ পরকাল তৈরি করছে। আর ভালো মানুষের পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ পরকাল তৈরি করছে। তুমি পরকাল বিশ্বাস করলেই কি আর না করলেই কি, আল্লাহ পরকাল ঠিকই তৈরি করবে, ঠিকই ঘটাবে, ঠিকই ভালো লোকের পুরস্কার দেবে। আল্লাহ ঠিকই মন্দ নোংরা লোকদের উচিত শিক্ষা দিয়া দাঁত মুখ সেদিন সমান করে দেবে আল্লাহ তাআলা। তুই কত জাহান্নাম খেতে পারিস আজকে খাট, কে তোকে বাঁচায়? বিশ্ববাসী, আপনাদের কাছে আমার আবেদন হলো, কোরআনের এই কথাগুলো সূরা কিয়ামতের 31 থেকে 40 এই 10টা আয়াতের আলোচনা আপনারা শুনবেন, গুরুত্ব দিয়ে শুনবেন, বুঝবেন, কাজে লাগাবেন, জীবনটাকে পরিবর্তন করবেন। হঠাৎ করে মারা গেলে আপনাকে যেন বিদ্রোহী হয়ে কবরে যাওয়া না লাগে। আপনি থাকবেন কোরআনের পক্ষে, আপনি থাকবেন হাদিসের পক্ষে, আপনি থাকবেন আল্লাহর আইনের পক্ষে, আপনি থাকবেন আল্লাহর কোরআনের বিধানের পক্ষে, আপনি থাকবেন নবী রসুলের পক্ষে, সাহাবাদের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআন কায়েমের পক্ষে, ইসলামী সমাজ ব্যবস্থা নির্মাণ করার পক্ষে। তাহলেই পরকাল হবে আপনার সোনায় সোহাগা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।